টাইম ডাইলেশন সহজভাবে বলতে গেলে অনেকটা এরকম, আমি যদি দুটো বলকে 10 মিটার প্রতি সেকেন্ড বেগে ওপরের দিকে ছুঁড়ে মারি, আর যদি পৃথিবী একটা বলকে 9 মিটার প্রতি সেকেন্ড বেগে নিচের দিকে টানে, তাহলে নিশ্চয়ই একটা বল যাবে 1 সেকেন্ডে 10 মিটার আর একটা বল যাবে 1 সেকেন্ডে 1 মিটার। এবার যদি বলি দুই ক্ষেত্রেই বলের গতিবেগ ছিল সমান, তাহলে সমস্যাটা হবে দ্বিতীয় বলটাকে নিয়ে, যেটা যাচ্ছিল 1 সেকেন্ডে 1 মিটার। এখন দ্বিতীয় বলটাকে 1 সেকেন্ডে 10 মিটার যাওয়ার জন্য নিশ্চয়ই সময় লাগবে 10 সেকেন্ড, কারণ সে 1 সেকেন্ডে যাচ্ছিল 1 মিটার, তাহলে 10 সেকেন্ডে যাবে 10 মিটার। তাহলে এখন যদি বলি দ্বিতীয় বলটার 10 সেকেন্ড প্রথম বলটার 1 সেকেন্ডের সমান, তাহলে এখান থেকে যে সময়ের পার্থক্যটা হবে সেটা হলো টাইম ডাইলেশন। আবার বলা যায় যে দ্বিতীয় বলটার 1 মিটার প্রথম বলটার 10 মিটারের সমান, এখান থেকে যে দৈর্ঘ্যের পার্থক্যটা আসবে সেটা হলো লেন্থ কন্ট্রাকশন। এবার যদি এরকম হয় দুটো বলের ভিতর একটা বলের গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড আর একটার গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড, এবার যদি বলি দুটো ক্ষেত্রেই বলের গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড ছিল, তাহলে সমস্যাটা হবে কোথায়? দ্বিতীয় বলটাকে নিয়ে, কারণ সেটা 0.5 সেকেন্ডে যাচ্ছিল 10 মিটার। তাহলে এখান থেকে আমি যদি বলে দিই যে দ্বিতীয় বলটার 0.5 সেকেন্ড প্রথম বলটার 1 সেকেন্ডের সমান, তাহলে কি হবে? দুটো ক্ষেত্রেই বলের গতিবেগ হবে সমান। তাহলে দেখা যাচ্ছে যে যখন বলের গতিবেগ কম তখন সময় করছি আস্তে, আর যখন বলের গতিবেগ বেশি সময় করছি জোরে।